হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর বন্ধুরা, রনি রফিক চ্যানেলের 30তম পর্বে ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের 30তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব পিভট টেবল কী করে তৈরি করা যায়। পিভট টেবিল সম্পর্কে আপনাদের আজকে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। বর্তমান বিশ্বে, বর্তমান কর্পোরেট জগতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পিভট টেবিল। সেই পিভট টেবিল সম্পর্কে আমি আপনাদেরকে আজ বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এইটা পিভট টেবিল সম্পর্কে আমি কয়েকটা পর্ব তৈরি করব, কারণ একসাথে যদি সবগুলো তৈরি করা হয় তাহলে পর্বটা অনেক লম্বা হয়ে যায়, আপনাদের দেখতে অনেক সমস্যা হয়। যার কারণে আমি ছোট ছোট করে এই পর্বগুলো তৈরি করতেছি। বন্ধুরা চলুন তাহলে আমরা দেখি কী করে হাউ টু মেক পিভট টেবিল ইন এক্সেল। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেবিল রয়েছে। টেবিলে কী কী রয়েছে? সিএল, আইডি, নেম, ডেট অফ বার্থ, ডেট অফ জয়েন, ডিপার্টমেন্ট, সেকশন, ডিজিগনেশন, গ্রেড, টিম, গ্রস, জেন্ডার, এফেক্টিভ এবং স্ট্যাটাস। তো এই টেবিলটা থেকে আমরা চাচ্ছি যে খুব সহজেই বিভিন্ন ইনফরমেশন দ্রুত গতিতে পাইতে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? আমরা প্রথমে যাব হচ্ছে ইনসার্টে যায় আমরা পিভট টেবিল ক্লিক করব। ক্লিক করার পর যখন এই ডায়লগ বক্সটা আসবে তখন আমরা এটাকে ওকে দিব। দেখেন, ওকে দেওয়ার পরে এই যে পিভট টেবিল কিন্তু এখানে চলে আসছে। এখানে কি লিখছে? ড্রপ র ফিল্ড হেয়ার, এটা হচ্ছে র। তারপর হচ্ছে ড্রপ কলাম ফিল্ড হেয়ার, এটা হচ্ছে কলাম। এবং ড্রপ ভ্যালু ফিল্ড হেয়ার, এটা হচ্ছে ড্রপ ভ্যালু। এবং ফিল্টার উপরে চারটা। তো ভিউয়ার্স, এখানে 1 2 3 4টা রয়েছে। এই 4টা কলাম, এই 4টা যেই বক্স রয়েছে সেই 4টা বক্সের এগেইনস্টে এখানে ফিল্ড রয়েছে। তো ভিউয়ার্স, এখানে কী করতে হবে? আর এখানে রয়েছে ওই জায়গায় যেখানে আমরা এই মূল যে শিটটা রয়েছে, শিটটার ভিতরে যেই দেখেন হেডিংয়ে যেই সব লেখাগুলো ছিল, এই হেডিংয়ের লেখাগুলো, সম্পূর্ণ হেডিংয়ের লেখাগুলো কিন্তু এই পিভট টেবিলের মূল শিটে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এই যে এখানে যেই লেখাগুলো রয়েছে, যেই সিরিয়াল বা যে ওয়ার্কারদের যে নামগুলো রয়েছে, তার ভিতর থেকে আমরা চাচ্ছি যে ডেট অফ জয়েন, এখানে কত সাল থেকে, অর্থাৎ শুরু থেকে এবং আজ পর্যন্ত কোন সালে কতজন লোক রয়েছে সেটা আমরা জানতে চাচ্ছি। তো সেটা আমরা কি করে জানবো? তো ভিউয়ার্স, সেটা আমাদের জানতে হলে কী করতে হবে? দেখেন, প্রথমে আমি এই যে এখানে এটার ভিতরে কিন্তু ড্রাগ করে রাখতে হবে। আমি ডেট অফ জয়েনটা আমি এই রতে নিয়ে আসলাম। দেখেন, রতে আনার পরে ইয়ার, কোয়ার্টার এবং ডেট অফ জয়েন রয়েছে, ইয়ার রয়েছে এবং কোয়ার্টার মানে কি? আপনার এই বছরগুলোতে মাঝামাঝিতে কোন সালে কে কে জয়েন করেছে সেটা রয়েছে। দেখেন, এখানে 2003 সাল থেকে 2022 সাল পর্যন্ত এখানে চলে আসছে। প্রতিটা সাল কিন্তু এখানে চলে আসছে। আমরা চাচ্ছি এই প্রতিটা সালের ভিতরে 2003 সালের কতজন শ্রমিক, 2000 এরকম প্রতিটা সালে কতজন শ্রমিক রয়েছে সেটা। তার জন্য কী করতে হবে? এই ডেট অফ জয়েনটা আমরা ভ্যালুতে এখানে এসে ড্রপ করব। তাহলে দেখেন, 2003 সালের একজন শ্রমিক এখনও রয়েছে। তারপর 2018 সালের শ্রমিক রয়েছে কতগুলো, 2009 সালের শ্রমিক, কোন সালে কতগুলো শ্রমিক রয়েছে? দেখেন, 11,992 জন শ্রমিক রয়েছে। তার ভিতরে কোন কোন সালে কে কে জয়েন করেছে তা কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই পিভট টেবিলের মাধ্যমে কাজ করতে পারেন। বন্ধুরা, এখানে আরও অনেক ইনফরমেশন নেওয়া যায়। এখন দেখেন বন্ধুরা, আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। সেটা হচ্ছে, দেখেন, যদি আমরা কোয়ার্টারটা এখান থেকে আপনার এখানে যদি আমরা কোনটা চান যেটা আমার দরকার নাই, তাহলে কী করতে হবে? এটার উপর রাইট সাইডে ক্লিক করবেন, লেফট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ, এই ডাইরেক্ট বক্স যখন আপনি এখানে রিমুভ দেবেন, দেখেন কোয়ার্টার কিন্তু চলে গেছে। এভাবে আপনারা এখান থেকে সহজে ডিলিট করতে পারবেন। আমরা এখন যদি চাই, আমরা এখন আরেকটা ইনফরমেশন চাই যে ডিপার্টমেন্ট, যে প্রতিটা ডিপার্টমেন্টে কতজন লোক রয়েছে সেটা আমরা জানতে চাই। তার জন্য কী করতে হবে? ডিপার্টমেন্টটা আমরা এখানে কলমের এখানে পেস্ট করলাম, ছেড়ে দিলাম না। তারপর আমরা কী করবো? সে এখানে কলমের এখানে ছেড়ে দিলাম। এখন আমরা এই যে এখানে দেখেন লেখাগুলো, কলামগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এগুলোকে একটু হরিজন্টালটাকে একটু ঠিক করতে। তো ফরম্যাট রাইট সাইডে এখানে রেখে সিলেক্ট করে রাইট সাইড, মাউসের রাইট সাইড ক্লিক করবেন। এই কলমটা আসবে, ডায়লগ বক্সটা আসবে, এখানে ফরম্যাট সেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যাবো অ্যালাইনমেন্টে। আমরা একটু
90 ডিগ্রি করে দিলাম, ওকে দিলাম। দেখেন অ্যালাইনমেন্টটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। এখন আমরা এই পুরোটা সিলেক্ট করে আমরা যে কোনো একটা কলামের উপরে মাউসটা রেখে আমরা ডবল ক্লিক করবো। দেখেন এটা কিন্তু ছোটো হয়ে গেছে, খুব সহজে কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা চাচ্ছি যে প্রতিটা ডিপার্টমেন্টে কোন সালের কতজন শ্রমিক রয়েছে। দেখেন এখানে কিন্তু খুব সহজে চলে আসছে। দেখেন 2003 সালের কোন সেকশন, কোয়ালিটি সেকশনে রয়েছে একজন, এভাবে 2011 সালে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন, কাটিং, প্রতিটা সেকশনে কতজন শ্রমিক রয়েছে তা কিন্তু এখানে শো করতেছে। আর ফিল্টারের কাজটা কি, আমরা দেখেন আমরা কিন্তু কলাম দেখালাম, কলামে কিন্তু ডিপার্টমেন্টের করলাম, ভ্যালু দেখালাম, র দেখালাম, ফিল্টার দেখাবো। আমরা ফিল্টার হচ্ছে কি, এখান থেকে আপনি যদি চান যে ফিল্টার মানে কি, এখানে ছেড়ে দিলেই আপনি দেখেন কিন্তু এখান থেকে চলে গেছে এইটা ডিজাইনের এই ডেট অফ জয়েন্টটা কিন্তু চলে গেছে, ফিল্টার হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই পিভট টেবিল তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।